চুলে পাক ধরেছে, বয়সটাও পেরিয়ে গেছে ৬০-৭০। কিন্তু পুরান ঢাকার বিউটি বোর্ডিংয়ে এসে সবাই যেন হয়ে উঠলেন তরুণ। উচ্ছলতায় মাতলেন ৬০-এর দশকের সতীর্থরা। শিল্পের অন্দরমহল, রাজনীতির চর্চা কিংবা সমাজ সংস্কৃতির পালাবদল নিয়ে যেখানে ধুন্ধুমার বিতর্কে পার করে দিতেন এক একটি দিন, সেখানে এসে সবারই স্মৃতির পাতাগুলো হয়ে উঠল বর্ণিল। নস্টালজিয়ায় কারো কারো চোখের কোণে তো ঝিলিক দিল আনন্দ অশ্রু। রাস্তায় আপিস অঞ্চলে হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে, বন্ধু কি খবর বল। বন্ধু ছাড়া বন্ধুর খবর কে নেবে? সেই বন্ধুজন সবাই যদি হন একসাথে, শুরু হয় জম্পেশ আড্ডা। বিগত আড্ডা, বিগত ঝগড়া, বিগত ঠাট্টা, বন্ধু কি খবর বল। রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিংয়ে শুক্রবার প্রাণোচ্ছল এমন আড্ডায় প্রায় ১০০ খানেক বন্ধু, যাদের বয়স ৬০ পেরোয়নি এমন নেই কেউ। ৬০ দশকে এখানেই যেন নারী পোতা ছিল তাদের। ঝড়ঝাপটা কিংবা সরকারের নিষেধাজ্ঞা সবকিছুই তুচ্ছ হতো বিউটি বোর্ডিং এর টানে। আলোচনায় উঠে আসতো সমাজ, সংস্কৃতি, সাংবাদিকতার নানা দিক। তাই স্বাধীন বাংলার শিল্প সংস্কৃতির ভিত্তিভূমিও মনে করা হয় এই প্রাঙ্গণকে। শুধু যে রাজনৈতিক প্রেক্ষাপটে তা নয়, কিন্তু তখন যে রেনেসা বলবো আমরা, যে রাজনীতির পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লিটল ম্যাগ, এভরিথিং, সবকিছু, সব ক্ষেত্রের অনেক সিদ্ধান্ত এই বিউটি বোর্ডিংয়ে বসে হয়েছে। ৬০-এর দশকের যারা তরুণ ছিল, যেমন বিউটি বোর্ডিং, এটা একটা বসার কেন্দ্রবিন্দু ছিল। কারণ বিভিন্ন জায়গায় ওয়ান্টেড ছিলাম আমরা এসে এইসব জায়গায় গোপন আলাপ আলোচনাগুলি করতাম, পরবর্তী পর্যায়ে ছড়াতাম। পুরনো সেই সতীর্থরা একে অপরের সাথে দিনটি কাটিয়েছেন নিজেদের মতো করে। স্মৃতি রোমন্থন তো ছিলই, খুনসুটিতে এক একজন যেন ছাড়িয়ে যেতে চাইছিলেন অন্যজনকে। এই যে বন্ধু বান্ধবদের সাথে যখন দেখা এবং যখন এই যে গল্পে মেতে যাই, তখন কিন্তু আমরা এই কোন বয়সে থেকে কথা বলছি এটা থাকে না। মনে হচ্ছে যেন সেই পুরোনো দিনে ফিরে গেছি। আজকে অনেকের সাথে দেখা হচ্ছে, আমার মনে হচ্ছে আমরা সেই দিনে পৌঁছে গেছে, আবার ইয়াং হয়ে গেছে। উপস্থিত কেউ কেউ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেরই যেন জীবন্ত দলিল। সেই ভালোবাসার ঋণ, সেই জগন্নাথ কলেজ, সেই তখনকার সোহরাওয়ার্দী কলেজ, সেই কলতাবাজার, সমস্ত এই বিউটি বোর্ডিং এর এই পুরনো স্মৃতি বারবার মনে পড়ে। সেদিনে আড্ডা আমাদের মূল বিষয়বস্তু থাকতো যে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমরা কি করব। আর আজকে হচ্ছে যে আমাদের পর্যন্ত বসে এসে আমরা অতীতকে নিয়ে আলোচনা করি। এক বছরে একবার আসা হয়, তো পুরনো স্মৃতি মনে পড়ে, এই আর কি। কতদিন দেখা হয়নি। আয়োজকরা জানান, এখন থেকে প্রতি বছর ৬০ দশকের সতীর্থদের এই মিলন মেলা বসবে জানুয়ারি মাসের দ্বিতীয় শুক্রবার। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।